নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন আমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। হ্যাঁ, কিছু সমস্যার জন্য এতদিন আসতে পারিনি, কিন্তু এবারে মোটামুটি আমাকে রোজ পেয়ে যাবে। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই ধরুন 4টে। বাইরের ওয়েদারটাও বেশ ভালোই, অন্ধকারটাও বেশ মনে হচ্ছে রাত্রি, কিন্তু এখন রাত্রি নয়, এখন হচ্ছে সকালবেলা। বেরিয়ে পড়লাম আবার একটা জায়গাটা নিশ্চয়ই আপনাদের বলবো কোথায় যাচ্ছি। তার আগে একটু বলে দিই যে এবারে অন্যরকমভাবে যাচ্ছি। এবারে কিন্তু আমরা ট্রেনে যাইনি, এবারে যাচ্ছি আমরা আমাদের নিজস্ব 4 হুইলার। হ্যাঁ, কোনোদিন এতটা যাওয়ার সাহস পাইনি, কিন্তু এবছর যাওয়ার ইচ্ছাটা একটু বেশি উঠেছে। হ্যাঁ, এবারে যাচ্ছি তারাপীঠ। ঠিক ধরেছেন, একটু একটু সূর্যি মামা আকাশ দিক দিয়ে উঁকি মারছে, আর বাইরের ওয়েদারটা না ভীষণ সুন্দর। ওই সাইডটা দেখুন, ওখানটা পুরো একদম সকালবেলা কুয়াশায় ভর্তি। এটা কিন্তু রোজই থাকে, কারণ যত সকাল হবে তত কুয়াশা বেশি হবে। এটা যে প্রচুর শীত থাকলে হয় তা কিন্তু নয়, গরমেতেও এরকম দেখাই যায়। আমরা প্রায় সময় দেখতে পাই, বা খুব বৃষ্টি হলে, যখন খুব বৃষ্টি হয় ওয়েদারটা এরকম হয়ে যায়। আজকে একটু অন্যরকমভাবে যাত্রাটা শুরু করেছি, আপনাদের একটু আগে বললাম, আবারও বলে রাখি। এতটা দূর আমরা 4 হুইলার নিয়ে যাইনি। আমরা গিয়েছিলাম, এর আগে আপনাদের সঙ্গে শেয়ারও করেছি, আমরা গিয়েছিলাম দীঘা। কিন্তু এবারে একটু দীঘার থেকে বেশি যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি তারাপীঠ সকলে। আমরা বাড়ির 5 জনই যাচ্ছি। আমি, তিথির পাপা, তিথির দাদু আর তিথির ঠাম্মা। ওরা 3 জন পেছনে বসেছে, আমার তিথির পাপা চালাচ্ছে, আর আমি পাশে বসে আছি। এখন আপনাদের সঙ্গে জায়গাটা শেয়ার করছি, যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি সেই জায়গাটা শেয়ার করছি, কারণ এতটাই বাইরেটা দেখতে সুন্দর লাগছে, তাই ভাবলাম আমি শুধু একা দেখবো কেন, আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে রাখি। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, আমরা যেতে শুরু করে দিয়েছি। এইখানে দেখছেন, এটা হচ্ছে টোল। হ্যাঁ, এইটা টোল। এখান থেকে আমরা টোল দিয়ে আস্তে আস্তে এবারে এগিয়ে যাব। বুঝতে পারছেন, এত সকালেও ভিড়। হ্যাঁ, এই সময় কিন্তু লরির ভিড়গুলো খুব থাকে, কারণ যেহেতু অনেকটা সকাল, তাই মানুষজন এমনি নর্মালি কোথাও বেরোয় না, যাদের ঘুরতে যাওয়া না থাকে, বা কোনো আর্জেন্ট কাজ না থাকে, বা কোনো কাজ না থাকে, তাই এই সময় লরির চাপটা একটু বেশিই থাকে। রাস্তাটাও ফাঁকাই থাকে। আমরা বেরিয়ে পড়লাম। এটা কোথায়? হ্যাঁ, বুঝতেই পাচ্ছেন কোথায় বলুন তো, শক্তিগড়। খুব ইচ্ছা ছিল একদিন শক্তিগড়ে নেমে ল্যাংচা খাবো, তো নেমে তো পড়েছি, বসেও পড়েছি। সকালবেলা বেশ ফাঁকা ফাঁকা, গন্ধটা ভালোও ছাড়ছে। মানে আমি খুব এক্সাইটেড যে শক্তিগড়ের ল্যাংচা কীরকম খেতে হয়। এর আগে খেয়েছি, বাট ভায়া খেয়েছি, ডাইরেক্ট গিয়ে খাইনি। তো আজকে ডাইরেক্ট অভিজ্ঞতাটা নেব কেমন খেতে। আপনারা নিশ্চয়ই অনেকে গিয়ে দাঁড়িয়েওছেন, খেয়েওছেন, আবার অনেকে খাননি, খাবার ইচ্ছা আছে। বলে রাখি, খাবেন না, একদমই ভালো নয়। ওর থেকে আমাদের হাওড়া কলকাতার মিষ্টি অনেক ভালো। এটা আমার নিজস্ব পার্সোনাল অভিজ্ঞতা, আমার ভালো লাগেনি। কারণ একটা ল্যাংচাকে দীর্ঘদিন ফুটিয়ে ওরা খাওয়াচ্ছে, তার টেস্ট অটোমেটিক্যালি একটা সময়ের পর নষ্ট হয়ে যাবে। আমারও ঠিক সেরকমই লেগেছে, তাই আমি ওখানে জাস্ট বসে খেলাম। ভেবেছিলাম নিয়ে আসবো, কিন্তু ভালো লাগেনি বলে আমি নিয়ে আসতে পারিনি। তাই আপনাদেরও বলে যাচ্ছি, ট্রাই করতেই পারেন, একটা দুটো খেতেই পারেন, কিন্তু নিয়ে আসার মতো ইচ্ছা আপনাদের থাকবে না। এটা আমার অভিজ্ঞতা। তো ল্যাংচা ফ্যাংচা খেয়ে এবারে বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছেন রাস্তাটা প্রায় ফাঁকা, এবং সফরটা অনেকই লম্বা, কারণ দীঘার থেকে এটা অনেকই দূর। তাই গাড়িটাও খুব একটা বেশি জোরে চালাচ্ছে না, কারণ একটু আস্তে আস্তেই চালাচ্ছে, যেহেতু আমি ভিডিওটা করছি। আমার বেশ ভালো লাগছে চারিদিকটা, দেখুন পুরো সবুজ, যেদিকেই তাকাবেন সেদিকেই একদম সবুজে ভরা মাঠ। আর এই জায়গাগুলো পুরোটাই চাষ হচ্ছে, আর সকালবেলা এইসব জায়গা না দেখতে খুব সুন্দর লাগে। আমারও ভালো লাগছে, আপনারাও নিশ্চয়ই দেখবেন যখন, আপনাদেরও খুব সুন্দর লাগবে। আর তিথি তো খুব ভালো মেয়ে হয়ে গেছে, তিথি চুপচাপ বসে বসে জায়গাগুলোকে দেখছে, আর ওই হাতে খাবার আছে, খাবার ছাড়া রাখা অসম্ভব। তাই ও যখনই আসে ওর সঙ্গে সঙ্গে দুটো ব্যাগও আসে, ব্যাগগুলোর মধ্যে খাবার ভর্তি থাকে, একটু করে খায় আর বসে থাকে। যাকে যা হোক করে বসিয়ে রাখার কথা, বসিয়ে রাখতে হবে। প্রায় ধরুন না কেন 5-6 ঘন্টার জার্নি, মুখের কথা নয়। আর এক নাগাড়ে তো গাড়ি চালানো যায় না, একটু একটু করে স্টপ হতে হয়। তো আপনারা বুঝতেই পারছেন, দেখুন আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন। আপনারা ভাবছেন এরা আবার বোলপুর শান্তিনিকেতনে কি করছে রে বাবা, এরা তো যাচ্ছিল তারাপীঠ। কিন্তু হ্যাঁ, তারাপীঠ যাওয়ার আগে কিছু দেখা বাকি রয়ে গেছে, কারণ তারাপীঠ পৌঁছে যাওয়ার পর যখন ফেরার সময় হয়, শরীরটা এমনি টায়ার্ড থাকে, তাই এত কিছু ঘোরা সম্ভব হয় না। তাই আমরা ঠিক করলাম আমরা যাওয়ার পথেই কিছু যেমন হচ্ছে আমরা বোলপুর
মাঠটা দেখছেন, এটা আপনারা জানেন বোলপুর শান্তিনিকেতনের দোল উৎসব ভীষণ বড়ভাবে পালিত হয়, তাই এইটা সেই মাঠটা যেখানে দোল উৎসব পালিত হয়। কিন্তু আমরা তো এখানে যাইনি, এখন ওরা ফাঁকাই গেছে। তো যেটা বলছিলাম আপনাদের, আমরা কালীতলা দেখবো, তাই প্রতিবারও এড়িয়ে যাই সারাদিন পৌঁছানোর পর। ইচ্ছা করে কিন্তু যেহেতু একদিন দুদিনের ট্যুর তো সারাদিন আর আসতে ভালো লাগে না, শরীর ক্লান্ত হয়ে যায়। তাই এবারে যেহেতু আমরা নিজেরা ট্রাভেল করছি, মানে আমরা নিজেরা নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি, তাই বাবা দাদু সবাই ঠিক করলো যে একটু ঘুরে ঘাড়ে যাবো। সেই তো আমরা টাইমে চলে যাবো, অনেকটা ভোরেও বেরিয়েছি আর সময়টা হাতে অনেকটাও আছে। তাই দেখতে দেখতে একটু ঠাকুর দর্শন করতে করতে যাবো। আর বাইরে গরমটা যেহেতু অত্যাধিক, কোনো জায়গায় বেশি দাঁড়ানো যাচ্ছে না, কারণ লুটা অত্যাধিক বইছে। আর আপনারা বুঝতে পারছেন গরমকালে এমনি গরমের একটু দাবদাহটা বেশি থাকে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে এগোচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। রাস্তাগুলো ভীষণ ভজকট, মানে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, এইরকমভাবে যেতে হবে। আর বুঝতেই পারছেন ম্যাপ দেখে দেখে যাওয়া, কারণ প্রতিবারই মোটামুটি আমরা ট্রেনেতেই সফর করি। এর আগে আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম বিবেকানন্দ সরণ, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা বিবেকানন্দ সরণ। সবটাই আননোন জায়গা, কিন্তু একটা জায়গায় যেতে যেতে আস্তে আস্তে সেই জায়গাটা চেনা হয়। আমরা প্রথম একদিন গেলাম, আবার যাব কখনো গাড়ি নিয়ে, তখন আবার অন্যরকম অভিজ্ঞতা হবে, বারবার অভিজ্ঞতা গেইন করতে করতে যাব, বুঝতেই পারছেন। চলে এসেছি, জায়গাটা আমি আপনাদের আগেও বলেছি, জায়গাটা ভীষণ শান্ত একটা পরিবেশ, মানে এত ভালো লাগবে এই পরিবেশটায়, মনে হবে এই পরিবেশটায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই। কি গরম কি ঠান্ডা কিছুই মনে হবে না। যারা শান্ত পরিবেশ পছন্দ করেন তাদের পক্ষে ভীষণই ভালো জায়গাটা। আর জায়গাটায় ভিড় ভাট্টা সেই অর্থে কিছুই নেই, কিছুই নেই। জায়গাটা পুরো ফাঁকা জায়গা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে। আর আপনাদের ভালোও লাগবে, যাবেন। আবার যদি শীতকালে যান তো আরোই ভালো। শীতকালে গেলে আপনারা দাঁড়িয়ে একটু গল্প গুজব আড্ডা দিয়েও যেতে পারেন। আমরা যেহেতু গরমে গিয়েছি সেহেতু আমাদের বেশিক্ষণ দাঁড়ানোর সময় হচ্ছে না, বা আমাদের একটা জায়গায় পৌঁছনোরও আছে, তারাপীঠে যেহেতু পৌঁছনোরও আছে, তাই আমরা বেশিক্ষণ দাঁড়াতে পাচ্ছি না। তাই জন্যই আস্তে আস্তে এগোতে থাকছি। আর আপনারা বুঝতেই পারছেন কঙ্কালীতলাটা নেহাতি সামনে নয়, অনেকটাই দূরে, তাই একটু দেখে দেখে ম্যাপ দেখে দেখে যেতে হচ্ছে। তো দেখুন, বললাম না এই জায়গাটা পুরোটাই চাষবাসের জায়গা, আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, আবারও করছি। পুরো সবুজ হয়ে আছে। আর এখন সকাল হয়ে গেছে, একদম সূর্যি মামা মাথার উপর উঠে পড়েছে, গরমও একদম মানে কি বলবো মাত্রা ছাড়া হয়ে গেছে। আর জায়গাটা উফ, আর আমাদের ম্যাপে দেখে গেছি যেহেতু আমরা লোকের বাড়ির ছাদে উঠে পড়ার খাপ হয়েছে, লোকের ঘরে ঢুকে পড়ার খাপ হয়েছে, লোক জামা কাপড় শুকুর দিয়ে দিয়ে সেখান দিয়ে চলে গেছি। আমরা ম্যাপ দেখে গেছি, কিন্তু আমাদের এমন জায়গা দিয়ে ম্যাপ নিয়ে গেছে, মানে সেই অভিজ্ঞতা বলতে গেলে সারাদিন কেটে যাবে। যেমন হাসিও আছে তেমন রাগের অভিজ্ঞতাও আছে। তো যাই হোক, আলটিমেট আমরা পৌঁছে গেলাম। হ্যাঁ, আমরা পৌঁছে গেলাম কঙ্কালীতলা। আমরা এখন প্রবেশ করছি। আমি আপনাদের বলে রাখি, এইটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। এখানে হচ্ছে আমাদের গাড়ি পার্কিং করবো এবারে, বুঝতেই পারছেন, কারণ গাড়িটা পার্কিং না করলে যাওয়া অসম্ভব হয়ে যাবে। মন্দিরটা 2-3 মিনিট দূরে, বেশি দূর নয়, 2-3 মিনিট, তাও নয়, অতটাও নয়। তো আমরা এখানে গাড়িটা আপাতত পার্কিং করব, করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আর অনেকক্ষণ গাড়ি চালাচ্ছে তিথির বাবার, একটু রেস্টেরও প্রয়োজন আছে, কারণ এক নাগাড়ে গাড়ি চালানো সম্ভব হয় না। সে আপনি যেভাবেই যান না কেন 2 ঘন্টা 1 ঘন্টা ছাড়া ছাড়া একটু রেস্ট নিতে নিতে যাবেন, তাতে শরীরটাও ভালো লাগবে। এক নাগাড়ে গাড়ি চালানোও যাবে না। তো আমরা চলে এসেছি এবারে মন্দিরের দিকে। আমরা মন্দিরগুলো ঘুরে ঘুরে আস্তে আস্তে দেখছি। এই যেহেতু প্রথম, সেহেতু মানে বুঝতে পারছি না এদিক যাবো না ওদিক যাব। তো তিথির পাপা ওই দিকে আছে, আর আমরা এগিয়ে এসেছি মন্দিরের দিকে। আর গরমটা অত্যাধিক, সব পুরো সিঁড়িগুলো একদম আগুনের মতো গরম হয়ে আছে, পা রাখা যাচ্ছে না। আমরা যেখান দিয়ে হাঁটছি সেখানেও পা রাখা যাচ্ছে না। তো এবারে মন্দির দেখতে দেখতে আস্তে, এটা একটা মন্দির গেল, বেরিয়ে এলাম। এইখানে দেখুন কি সুন্দর সুন্দর সেই হাড় কানের দুল বসেছে, যা হয় বোলপুর শান্তিনিকেতনের ওই দিকে যেরকম জিনিস পাওয়া যায়, পুরোটাই হ্যান্ডমেড, এটা পুরোটাই হাতে তৈরি। তো দেখতেও বেশ ভালো লাগছে, পুরো হাতে তৈরি জিনিস। ব্যাগগুলো দেখুন, ব্যাগগুলো ওই মোটামুটি ছোটোগুলো 50, 100, 150, 200,
পকেট ফ্রেন্ডলি, নিতে পারেন, কোয়ালিটিও ভালো। আর ওই মানে এইখানেই বসে আছে, আর কোথাও নেই, কিন্তু দুটোই দোকান ভেতরে, এই দুটোই ছোট ছোট বসে আছে দোকানের মতো। আর বাইরে সব বিভিন্ন রকম লোক বিভিন্ন রকম জিনিস বিক্রি করছে, যদিও বা আমি দেখিনি। আর হ্যাঁ, আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করে রাখি, পলাশ ফুল ভীষণই ভালো লাগছে। ঠাকুরকেও সব পলাশ ফুল দিচ্ছে পুজোর সঙ্গে, এবং সেলফি তোলার জন্য নিজেরাও গলায় পরে বসে আছে পলাশ ফুল। আর আপনাদের ফাঁকে একটা কথা বলে নিই, আপনারা তো জানেন নতুন আমিকে আপনারা ভালোবাসেন, আর ভালোবাসা দিচ্ছেনও। আপনাদের আরও ভালোবাসা পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কিন্তু মাঝখানে কিন্তু এটা আমি বলে দিলাম, এইটা একটা পুকুর, এই পুকুরটা আপনাদের বলে রাখি, খুব জাগ্রত। এখন আমরা কঙ্কালীতলায় এসে গেছি, বুঝতেই পারছেন। এখন যেখানেই যাবেন মোটামুটি এই ট্রেনটা দেখতে পাবেন, আই লাভ কঙ্কালীতলা। তো আমরা এখন কঙ্কালীতলায় দাঁড়িয়ে আছি, প্রচণ্ড গরম, বুঝতেই পারছেন আমার চোখ মুখ থেকে আমার চোখ মুখের অবস্থা। কিন্তু ভীষণ সুন্দর জায়গা, পারলে একবার আসবেন কঙ্কালীতলা। তারাপীঠে প্রবেশ করে ফেলেছি, একটু রেস্ট নিই, আরও অনেক কথা হবে, আরও পার্ট নিয়ে আসছি। আপনারা তা একটু অপেক্ষা করুন আমার দ্বিতীয় পার্টের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।